হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার এএসআর বাংলা ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লোর করব এম আই ইনভিনসিবল চ্যাপ্টার 15। তো জিয়াউজুই এখানে লাস্ট পার্টে আমরা দেখেছিলাম অনেক বেশি পাওয়ার দেখাইছিল। এই পাওয়ার দেখে এখানে প্রিন্সেস জিয়াও কিং বলতেছে যে তোমার কাল্টিভেশনে কি সমস্যা হয়েছে, তোমার কাল্টিভেশন হঠাৎ বাড়লো কিভাবে, এটা কি সেই স্পিরিট সর্ডের কারণে? এটা শুনে জিয়াউজুই বলতেছে কি স্পিরিট সর্ড? এরপর জিয়াও কিং এখানে বলতেছে, হ্যাঁ আমি এই স্পিরিট শহরের জন্যই এখানে এসেছি। তো জিয়াও কিং বলতেছে, আমি আর আমার বাবা একসাথে একটা অকশনে এসেছিলাম, আর সেই অকশনে বাহিরে একটা বারান্দায় আমি একটা পাহাড়ের দিকে তাকিয়ে তার প্রশংসা করতেছিলাম। তো জিয়াও কিং বলতেছে এই পাহাড়ে নাকি অনেক বেশি ট্রেজার পাওয়া যায়, আর এই ট্রেজারের কারণেই এই শহরটা এত উন্নত হতে পারছে। এই কারণে আরো বেশি বেশি মানুষ এখানে ঘুরতে আসে এই ট্রেজারের কারণে। এরপর জিয়াকিং বলতেছে সেই পাহাড়ে হঠাৎ করে একটা স্পিরিট শট অনেক দ্রুত গতিতে চলে যাচ্ছে আমাদের সামনে দিয়ে। তো লাস্ট পার্ট আমি দেখেছিলাম যে একটা ইমর্টাল গার্ল এখানে একটা জেলের ভিতরে বন্দি ছিল, আর সেই জেলটাকে ভাঙার জন্য স্পিরিট শট একটা জোরে পাওয়ার রিলিজ করে। সেই পাওয়ারটা আর কি দেখে প্রিন্সেস হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। তো জিয়া কিং বলতেছে এই স্পিরিট শটটা নাকি অনেক হাই লেভেল কাল্টিভেটার্সরাই বানাতে পারে, এমনকি মার্শাল আর্টস যারা প্র্যাকটিস করে তারাও এই শট ব্যবহার করতে পারে না। এমনকি সেই স্পিরিট শটটা পাহাড়কে ভেঙে এখানে সামনে এগিয়ে চলে যাচ্ছিল। জিয়া কিং বলতেছে শুধু আমি এখানে আসিনি, এখানে অনেক কাল্টিভেটার্স আছে যারা এই স্পিরিট শট দেখছে আর এইগুলোকে নেওয়ার জন্য অর্ডার দিয়েছে। এরপর জিয়া যে বলতেছে আসল কথা বলতে যে তুমি যে স্পিরিট শট দেখেছো ওটা স্পিরিট শট ছিল না, ওটা আসলে স্পিরিট শটের একটা শক্তিশালী ইনটেন্ট পাঠাইছিল। তো জিয়াউজি তো সেখানে ছিল বলে এখানে জিয়াও কিং বলতেছে যে জিয়াউজি তুমি কি সত্যি এইসব এই ঘটনার সম্পর্কে জানো? তো এখানে জিয়াও কিং এর সাথে যে লোকটা আইছিল জিয়াউজুই তাকে দেখে একটু খারাপ মুড বানাইছে, মনে হয় তাকে পছন্দ করে না। এরপর জিয়াউজুই জিয়াও কিংকে নিয়ে বলতেছে যে চলো আমরা অন্য জায়গায় যেয়ে কথা বলি। এই বদমাইশটার সাথে কথা বলা যাবে না, নাহলে যে কোনো সময় কানের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এটা শুনে কাজিন বলতেছে আরে আমাকেও নিয়ে যাও, এত খারাপ ব্যবহার করো না আমার সাথে। তো জিয়াউজি আর জিয়াও কিং এখানে তার পাওয়ার অ্যাক্টিভেট করে সুপারম্যানের মতো অনেক জোরে একটা লাফ দেয়, আর লাফ দিয়ে আকাশে উড়ে চলে যায়। আর গতকাল রাতে যা যা হয়েছিল সবকিছু বলতেছে যে সিনিয়র কি কি করছিল, সিনিয়রের কিচেন নাই। আর এখানে বলতেছে এটা শুনে জিয়াও কিং যে কি সিনিয়র একটা ইমর্টাল, আর সিনিয়রের চা খেয়ে তোমার কাল্টিভেশন রুটটা ইমপ্রুভ হয়েছে, আর তারপর তার খাবার খেয়ে তোমার কাল্টিভেশন লেভেল আপ হয়ে গেছে। এইসব আর কি বলতেছে, কিন্তু এইসব আর কি বলা মানা ছিল। তারপরেও এখানে জিয়াউজুই সবকিছু বলে ফেলছে। এরপর জিয়াও কিং বলতেছে এরকম শক্তিশালী মানুষ এই দুনিয়ায় আছে নাকি? তুমি কি মিথ্যা কথা বলতেছ? তারপর জিয়াউজি বলতেছে অবশ্যই না। চলো আমি তোমাকে সিনিয়রের সাথে দেখা করাতে নিয়ে যাই। তো চ্যান একটা বাঁশি পাইছিল রেওয়ার্ড হিসাবে, সেটা নিয়ে বসে আছে আর বলতেছে আমি এই বাঁশিটা অনেক আগে বাজাইছিলাম, বাজানো শিখছিলাম, এখন মনে আছে কিনা জানি না, একবার বাজিয়ে দেখতে হবে। তো জিয়াউজি এখানে দরজা খুলে এখানে সিনিয়রকে দেখে বলতেছে সিনিয়র আমি কি ঘরে আসতে পারি? তো চ্যান উঠে বলতেছে ও জিয়াউজি আসো ভিতরে, তো তুমি আসলে কেন আজকে? তো জিয়াউজির পিছনে জিয়াও কিং চলে আইছে, আর এসে এই জায়গাটা দেখে অনেক ভয় পাচ্ছে আর বলতেছে মনে হচ্ছে আশেপাশে অনেক ভয়ঙ্কর চোখ আমার দিকে তাকাচ্ছে, আর এমন ভাবে তাকাচ্ছে যে জামা কাপড়ের ভিতরে কি আছে সবকিছু দেখে ফেলতেছে। তো জিয়াও যে খুশি বলতেছে আরে রিল্যাক্স করো, কিছুই হবে না, সিনিয়র যেহেতু আমাদের ইনভাইট করেছে তারা কিছুই করবে না আমাদের সাথে। তো জিয়াও যে বলতেছে যে সিনিয়র সে অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড, সে আপনাকে দেখার জন্য এখানে এসেছে, তো ডিস্টার্ব করার জন্য দুঃখিত। তো জিয়াও জি বলতেছে সিনিয়র সে আসলে আমার ফ্রেন্ড, সে আপনার সাথে দেখা করতে চেয়েছিল বলে আমি তাকে নিয়ে এসেছি আপনার কাছে, তো ডিস্টার্ব করার জন্য দুঃখিত। তো জিয়াও কিং তো অনেক শরম পাচ্ছে এত শক্তিশালী মানুষকে দেখে। তো জিয়াও কিং এখানে বলতেছে মনে যে জিয়াও জি তো আমাকে বলেছিল যে সিনিয়রের কাল্টিভেশন নাকি অনেক হাই। এরপর চ্যান বলতেছে আমি জানি না যে সবাই আমাকে সিনিয়র কেন বলে, এটা কি আমার চুলের জন্য যে আমার চুল এখানে গ্রে কালার একটা বুড়ো মানুষের মতো দেখা যায়, নাকি আমি অনেক হ্যান্ডসাম বলে সেই জন্য? দেখো চ্যান বলতেছে মেয়েরা তোমরা সবাই রিল্যাক্সে থাকতে পারো, এত ভদ্রভাবে ব্যবহার করার দরকার নেই। এরপর চ্যান বলতেছে যদিও আমাকে সিনিয়র বলা হচ্ছে, আমার আসলেও সামান্যতম শক্তি নেই। তো লিঙ্গিয়ার গাছের পিছনে দাঁড়ায় দেখতেছে আর বলতেছে ব্রাদার এরা কারা?
তো জিয়াউজুই তো এখানে লিঙ্গিয়ারকে প্রথমবার দেখছে, তাই বলতেছে যে সিনিয়র এই মেয়েটা আবার কে? তো চ্যান বলতেছে যে এটা হচ্ছে জিয়াও লিঙ্গিয়ার, আমার সিস্টার। তারপর চ্যান বলতেছে লিঙ্গিয়ার তুমি তাদেরকে সিস্টার বলতে পারো। এটা শুনে লিঙ্গিয়ার বলতেছে হ্যালো সিস্টার। তো জিয়াউজুই আর জিয়াওকিং মনে মনে ভাবতেছে যা আশা করেছিলাম যে সিনিয়রের বোন সিনিয়রের মতনই শক্তিশালী। তারপর জিয়াউজুই আর জিয়াওকিং এখানে গলা জড়া ধরছে লিঙ্গিয়ারের আর বলতেছে কিন্তু সে অনেক কিউট। তো চ্যান এখানে এই তিনজনকে দেখতেছে পলায় পলায় আর বলতেছে তাদেরকে দেখতে অনেক সুন্দর কিন্তু তাদের এইভাবে দেখা যাবে না। এরপর চ্যান এখানে বাঁশের বাঁশি হাতে নিয়ে বলতেছে চলো এই বাঁশিটা বাজানো যাক। তো চ্যান এখানে বাঁশের বাঁশি বাজানো শুরু করে দিয়েছে আর সেখান থেকে সাউন্ড বের হওয়া শুরু হয়ে গেছে। তো জিয়াওজি এখানে নোটিস করছে যে সিনিয়র বাঁশের বাঁশি বাজাচ্ছে। তো এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যারা এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন। এটা হচ্ছে চ্যাপ্টার ১৬। তো বাঁশের বাঁশিটা বাজানোর কারণে এখানে আশেপাশে তরঙ্গ মতো চারদিকে ছড়াইয়া যাচ্ছে আর এগুলো দেখতে পাচ্ছে জিয়াউজুই। তো জিয়াউজুই বলতেছে এটা কি কোনো প্রিমনিশনস? তো জিয়াও কিং বলতেছে না না এটা কোনো প্রিমনিশন হতে পারে না, এটা প্রিমনিশনের চাইতে অনেক উপরের লেভেলের। তো এরপরেই তরলটা বলতেছে এই নোটগুলো তো অনেক অসাধারণ মনে হচ্ছে, শুনতে অনেক ভালো লাগতেছে। তরলটা বলতেছে আমি কিছুক্ষণ ধরে এই গানটা শুনতেছি আর এই গানটা শোনার কারণে আমার যতগুলো আঘাত রয়েছে যেগুলো ভেঙে গেছে সেগুলো আবার রিপেয়ার হয়ে যাচ্ছে। তো এই তরলটা বলতেছে সৌভাগ্যবশত এই ব্যক্তিটা এত বেশি শক্তিশালী তারপরেও সে এখানে প্রিমোশন বাজাতে পারে। তো তরলটা বলতেছে যে এটা কোনো হেরান করার কোনো ব্যাপার না। এই সাউন্ডের কারণে আশেপাশে যতগুলো জিনিসপত্র ছিল সবই একটা আর্টিফ্যাক্টে রূপান্তর হয়ে গেছে শুধু এই বাঁশির শব্দ শুনে। এরপরে তরলটা বলতেছে যে আমি এখানে থেকে শুধু নিজেকে ঠিক করতে পারবো তা না, আমি একটা ডিভাইন আর্টিফ্যাক্টে পরিণত হতে পারবো। আর সেজন্য আমি এই জায়গা ছেড়ে যাব না যতক্ষণ না আমি একটা স্ট্রংগেস্ট আর্টিফ্যাক্ট হয়ে যাই। তো এরপর একটা ঝাড়ু এখানে রাগ করে বলতেছে শাট আপ, তোমার মুখটা বন্ধ করে একটা কর্নারে যে দাঁড়ায় থাকো। তো তরলটাই ঝাড়ুর পাওয়ার দেখে অনেক ভয় পেয়ে গেছে আর বলতেছে ওকে বিগ ব্রাদার, ইয়েস বিগ ব্রাদার, নো প্রবলেম বিগ ব্রাদার। তো লিঙ্গিয়ার এখন চ্যানের বাঁশি শব্দ শুনে বলতেছে তোমার বাঁশি শব্দ তো অনেক বেশি মজার শুনতে। তো চ্যান বলতেছে ও তাই নাকি, এত ভালো? তারপর জিয়াও কিং এখানে অনেক খুশি হয়ে বলতেছে যে প্রথম স্টেজ অফ কোর ফরমেশন থেকে ৬ নম্বর স্টেজ অফ কোর ফরমেশনে চলে গেছে। এরপর জিয়াজুইয়ের পাওয়ারটাও এখানে লেভেল আপ হয়ে ইয়াং ইন ৫ নম্বর স্টেজ থেকে ইয়াং ইন ৯ নম্বর স্টেজে চলে গেছে। তো জিয়াজুই আর জিয়াও কিং এখানে চ্যানের সামনে হামু দিয়ে বলতেছে যে আমাদের এত উপকার করার জন্য ধন্যবাদ সিনিয়র। তো চ্যান ভাবতেছে আমি আবার কখন সাহায্য করলাম, আমি কি তোমাদের কোনো খাবার দিয়েছি? না, দিইনি তো। তো জিয়াও কিং বলতেছে সিনিয়র আমি এই রিপেটা কিভাবে করব? তো আমি কি আমার এটা বলতেই তো চ্যান ডাইরেক্ট মানা করে দিয়েছে না আমার তোমার কোনো বডি প্রয়োজন নেই। তো জিয়াও কিং এই রিজেক্টটা শুনে অনেক মন খারাপ হয়ে গেছে, তার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। তো চ্যান মনে মনে ভাবতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না যে ইমর্টালরা এখানে এসে আমার বডি অফার করে। তো চ্যান এখন একটু সিরিয়াস হয়ে গেছে, এখন ভাবতেছে সবাই সিনিয়র বলে কেন? তো এটা কি হতে পারে আমি অনেক হ্যান্ডসাম? এরপর জিওকিং বলতেছে যে আমি এই দেশের একটা রাজকুমারী আর আমি প্রথমবার কাউকে কনফেশন করেছি আর প্রথমেই আমি রিজেক্ট পেলাম। তো জিয়াউজি বলতেছে ঠিক আছে ঠিক আছে শান্ত হ, যে সিনিয়র তো এখন ইমর্টাল, তো আমাদের মতো মর্টালের এরকম গুরুত্ব দেবে নাকি? তো জিয়াউকিং এখানে বলতেছে যে তুমি কি কনফেস করেছো সিনিয়রের কাছে? জিয়াউজি বলতেছে না না আমি কনফেস করিনি, আমি এরকম লজ্জাজনক কাজ করতে পারি না। তো জিয়াউজি বলতেছে যে তুমি আসলে সিনিয়র নিয়ে অনেক বেশি লোভী হয়ে গেছিলে। জিয়াও কিং বলতেছে যাই হোক সিনিয়র একটু আগে আমাদের একটা গান শোনাইছিল। তো এটা বলে তার পকেটে হাত দিয়েছে, হাত দিয়ে বলতেছে আমি সেই গানটা একটা সাউন্ড রেকর্ডিং ক্রিস্টালে রেকর্ড করে ফেলেছি যেটা আমি অকশন থেকে কিনেছিলাম। তো জিয়াও কিং বলতেছে যে সময় সিনিয়র গান বাজানোর কথা বলেছিল মানে ফ্লট বাজানোর কথা বলেছিল সেই সময় আমি সিক্রেটলি রেকর্ড করে ফেলেছিলাম। তো জিয়াউজুই এখান থেকে চলে যাচ্ছে আর বলতেছে সত্যি তুমি তো অনেক বেশি স্মার্ট, চলো আমরা একটা ভালো জায়গা খুঁজি যেখানে বসে আমরা এই গানটা শুনতে পারবো। তো জিয়াউজুই আর জিয়াও কিং সেই রেকর্ডিং ক্রিস্টালটা মাটিতে রেখে এখানে গান শুনতেছে।
তো চ্যান এর গানের যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা এখন রেকর্ডের ভিতরে চলে আসছে। আর ওটার মাধ্যমে এখানে জিয়াও কিং বসে কাল্টিভেট করতেছে। তো জিয়াও এখানে বলতেছে এটা অনেক বেশি কার্যকর। যদি আমরা এইভাবে করতে থাকি তাহলে খুব তাড়াতাড়ি ইমর্টাল হতে পারবো। জিয়াওজি কাল্টিভেট করতে, করতে ইয়ান ইং ৯ লেভেল থেকে ইয়ান ইং পিক লেভেলে চলে গেছে। তো জিয়াও কিং এখানে কোর ফরমেশন ৬ লেভেল থেকে কোর ফরমেশন পিক লেভেলে চলে গেছে। আর খুশি বলতেছে যে আমরা আজকে লেভেল আপ করে ফেলেছি, ব্রেক থ্রু করছি। তো এরপরে সিনে সেই রেকর্ডিং ক্রিস্টালের গা দিয়ে অনেক গোল্ডেন লাইট বের হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা রিয়াকশন হচ্ছে। তো এরপরে সিনে দেখা যায় সেই রেকর্ডিং ক্রিস্টালটা ব্লাস্ট হয়ে যায়, চারদিকে বেগুনি কালারের অরা রিলিজ হচ্ছে। তো জিয়াও কিং এখানে হ্যারান হয়ে বলতেছে, কি সমস্যা হলো, এখানে এটা ব্লাস্ট হলো কেন, এটা কি শুধু একবারই ব্যবহার করা যায়? তো জিয়াওজি এখানে বলতেছে যে মনে হচ্ছে সিনিয়র আমাদেরকে খুঁজে বের করে ফেলেছে যে আমরা এখানে কি করতেছি। তো আমরা যেহেতু পলায় পলায় এই গানটা শুনতেছিলাম, সেই জন্য সিনিয়র মনে হয় আমাদের পানিশ করেছে। এই কালো ধোঁয়াটা আবার কি? তো সেই ব্লাস্টের কারণে এখানে দেখা যায় জামা কাপড়গুলো পুড়ে যাচ্ছে। তো পড়তে, পড়তে এখানে অর্ধেক পুড়ে গেছে জামাকাপড়। তো জিয়াও কিং এরও জামাকাপড় পুড়ে গেছে। আর জিয়াও জুইয়েরও জামাকাপড় অনেক বেশি পুড়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো ভিডিও আসতে একটু দেরি হবে, কারণ মোবাইলে অবস্থা একটু খারাপ হয়ে গেছে। সেই জন্য ভিডিও বানাতে একটু সমস্যা হয়।